সেটটা দারুণ লাগছে, বাট এটা পুরো মেলাতে এখানে খুব সুন্দর সুন্দর হার বসেছে। একটা পার্সনের সাথে মানে মিষ্টি একজনের সাথে তোমাদের আজকে আলাপ করাবো, চলো ভিডিওটা দেখতে থাকো। নেওয়া হয়ে গেছে এটাও, তো বার্গেনিং করার পর একটু বেশি মজা মজা লাগছে অনেক। তোমার নাম কি? বিভা? তোমার নাম কি পুচকু? শিল্পান ফ্যামিলি ব্লগস, আই হোপ তোমরা সকলেই খুবই ভালো আছো। আর আজকে চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো পিউদির সাথে একবার বেরোবো। পিউদি মানে আমার মানে খুব ক্লোজ একটা দিদি, তো ওর সাথে একটা জায়গায় যাবো। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখো। আর চলো ঝটপট করে রেডি হয়। আর রেডি হওয়ার আগে আমি বাড়ি থেকে বেরোনোর আগে দুষ্টু মিষ্টু খরগুকে খাবার দিয়ে বেরোবো, কারণ দুষ্টু মিষ্টু তো বিকেলের পর কিছু খায় না, তো ওদের জন্য খাবার দেব। আর খরগুর জন্য চলো আগে ফলগুলো কেটে নিই। এটা হচ্ছে দুষ্টু মিষ্টুকে দেব, কারণ এখনই ওরা খেয়ে নিয়ে একদম শুয়ে যাবে আর ওরা উঠবে না এখন, আমার কাল সকালে। আর এটা বিশেষ করে কাটবো, তোমরা জানো এই ফলগুলো কাটবো একটাই কারণে, বিশেষ করে খরগোশেরটা ও থাকে বেশিরভাগ সময়ই খাঁচাতে থাকে, কারণ বুঝতেই পারছো আমাদের বাড়িতে অনেক বিড়ালও আছে, তো ওর সেফের জন্য মোটামুটি বেশিরভাগ টাইম ওকে আমি খাঁচাতেই রাখি। আর যখন আমি রুমে থাকি তখন ছেড়ে রাখি, তো ওই জন্য ওটাও কেটে দিই। চলো ওদেরকে আগে খাবারটা দিয়ে দিই, দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো। মোটামুটি রেডি হয়ে গেছি। আর পিউদিকে প্রায় 15 মিনিট আগে ফোন করে বলে দিয়েছি যে আমি বেরিয়ে গেছি, কিন্তু এখনো বেরোয়নি। তো চলো ঝটঝট করে বেরোই। আরেকটা পার্সনের সাথে মানে মিষ্টি একজনের সাথে তোমাদের আজকে আলাপ করাবো, চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকটা লেট হয়ে গেছে, চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, তো এরপর যাচ্ছি। পিউদি ওর বাড়ির বাইরে ওয়েট করছে, চলো। আর এখন আমরা চলে এসেছি খাদি মেলা। তো পিউদি একবার হাই করে দাও। আগে তুমি এসেছো ব্লগে, কিন্তু ওটা মনে ছাড়া হয়নি। এরকম অনেক ক্লিপ নেওয়া থাকে যেগুলো হয়তো বেরোলাম বাট ছাড়া হয় না, ভাবলাম মানে ভাবি সবসময় যে পরে ছাড়বো, ওই করে ছাড়া হয় না। আর এখন চলে এসেছি আমাদের বাঁকুড়ার খাদি মেলাতে। তো অনেক দিনেই বসেছে কিন্তু আসা হয়নি, তো আজকে ভাবলাম যাওয়া যাক। চলো দেখাই তোমাদের মেলাতে কি কি বসেছে। আর মেলাতে এখানে খুব সুন্দর সুন্দর হার বসেছে। এরকম আমার একটা আছে, তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম বাট পড়া হয়নি। আজকে দাঁড়াবো। আর এই সাইডে চুড়ি। তো এখানে দুটো জিনিস কিনলাম, দুটো জিনিস খুব সুন্দর লাগলো, বাট প্রাইসটা একটু বেশি আছে বাজারের তুলনায়। তো চলো বাকি কি কি আছে সেটা দেখি। এখানে হাতের কাজের জিনিস খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর কালার কম্বিনেশন দিয়ে এগুলো বানিয়েছে। কাপ সেটটা দারুণ লাগছে, বাট এটা পুরো ব্ল্যাক আছে, এটা একটু গ্রিন গ্রিন টাইপের। আরও এই সাইডে প্রচুর ভালো ভালো টাইপের সেটগুলো আছে। এটা লাভের আরেকটা সেট আছে। নেওয়া হয়ে গেছে এটাও, তো বার্গেনিং করার পর একটু বেশি মজা মজা লাগছে অনেকটাই, কাকু টাকা কমালো। তো বাকি জিনিসগুলো দেখি আর কিছু নেওয়ার মতো আছে কি না। কয়েকটা শাড়ি দেখছিলাম মায়ের জন্য, তো বুঝতে পারছি না
এতটা ভালো লাগলো না। আর মায়ের সাথে আরেকদিন আসবো, তো মায়ের সাথে আরেকদিন এসে ভাবছি পিউদিকে হারিয়ে ফেলেছি। চলো মোটামুটি এখানে কেনাকাটা হলো, এরপর খাওয়া দাওয়া সারবো। আর বললাম একজনকে পুচকুকে দেখাবো, আমাদের সুইটুকে দেখাচ্ছি, দাঁড়াও। কই মাম্মাম, কই মাম্মামকে ডাকো, মাম্মামকে ডাকো। কুচু না বলে, কুচু 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 বলতেছ না, কুচু কুচু। তোমার নাম কি? বিভা? তোমার নাম কি পুচকু? মাম্মি কই, মাম্মি কই? ও আমার চশমাটা দেখছে। এটা কি পড়েছি, এটা কি পড়েছি আমি? ও দেখছে এখন আমাদের। আর এখন এখানে ওয়েট করছি, বাড়ির জন্য খাবার নিয়ে যাবো, তো এখন ওয়েট করছি খাবারটা নিয়ে। চলো বাড়িতে যাওয়া যাক। এই মাত্র বাড়ি এলাম। পিউদি যে পুচকুটা আছে হঠাৎ উঠে গেছিল, তো পিউদিকে তাড়াতাড়ি যেতে হয়েছিল, আর আমি খাবার নিয়ে, আমার ভাই আর মায়ের খাবার নিয়ে এলাম। এরপর খাবার পালা। এই রোলটা কিনলাম বিশ্ববিদ্যালয়ের দোকানে, মানে মাচানতলার মোহাম্মদপুরের সামনে। খুবই ভালো করে রোলটা, আমি যতবার খাই মেটে রোল ওখানেই খাই। আর খাদিবস্ত্র মেলা জানো তো অনেকটাই বড় ছিল, আমাদের বাঁকুড়ার অডিটোরিয়ামে হয়েছিল। মেলাটা হচ্ছে এখনো 25 পর্যন্ত আছে মেলাটা। তো আরেকটু ভাবলাম থাকবো, কিছু জিনিস দেখার ছিল কিন্তু দেখা হলো না, কারণ পুচকুটা তো বললাম উঠে গেছিল। আর আরেকদিন মায়ের সাথে যাব, কিছু কেনাকাটার আছে। আর আজকে কয়েকটা জিনিস কিনলাম, ওটাও তোমাদের দেখাচ্ছি। তো এরপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনলাম। খুব একটা বেশি কিছু কিনিনি, মায়ের সাথে নেক্সট টাইমে যাবো তো কিনবো, অনেকগুলো জিনিস ভেবে এসেছি। তার মধ্যে এইটা একটা নিলাম রিং, সিম্পলের মধ্যে ভালো লাগছে তো। আর এইটা একটা নিলাম গলার, তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা নিলাম। আর নিলাম মায়ের, এটা খুব বেশি পছন্দ হবে, ওই জন্য এই জিনিসও নিলাম, তোমাদের দেখাচ্ছি। আরও ভেবেছিলাম কয়েকটা জিনিস নেব, পছন্দ হচ্ছিল, কিন্তু আজকে আর টাইম ছিল না। আর তোমাদেরকে এটা ভালোভাবে আমি দেখাচ্ছি। এটা বিশেষ করে আমি মায়ের জন্যই কিনলাম। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। আর ওই মেলাতে এটা খুব সুন্দর একটা লাগলো, এই জিনিসটা কাপ প্লেটের সেটটা আমার ভালো লাগলো, তো এটা নিলাম। আর আরেকটা জিনিস নিলাম, জিনিসটা হচ্ছে এই নেলগুলো নিলাম, আর সাথে একটা ভালো গাম নিয়েছি, কারণ এই গামটা ভালো লাগবে না, মানে ভালো চিটবে না বলে একটা গাম নিয়েছি। নেলটা কেন নিলাম বলো তো, নেল এক্সচেঞ্জ করলে যদি আমি করি মিনিমাম 2 মাস 3 মাস তো থাকেই, আর বিশেষ করে রাইট হ্যান্ডে একটু প্রবলেম হয়, তো ভাবলাম সামনাসামনি কোনো মানে ওকেশনালও নেই, কিছু নেই, তো আপাতত এইটা ওই জন্য নিলাম, কিছু ভিডিও করার জন্য। এই নখগুলো এত বেশি আমি নখ খাই, তো ওই জন্য ভাবলাম যে এটা একটা থাক আমার কাছে। ছোটোবেলাতে একটা লাগাতাম, ঠিক আছে, মানে বিশেষ করে সরস্বতী পুজোর সময় একবার হয়েছিল আমার, লাগিয়েছিলাম, বাইরে ঘুরতে গেছি, মানে মানে সবাই মিলে ঘুরতে গেছি ফ্রেন্ডের মধ্যে, তারপরে নেলটা গেল উঠে। তখন তো এত ব্যাপার ছিল না, তো ওই মানে ওই হাতেই পুরো ঘোরাঘুরি করেছি, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা নিলাম, আমার ভালো লাগলো, মানে এটা বক্সটাও বেশ ভালো লাগলো, মানে ছোট ছোট যে টাপ কানেরগুলো থাকে, এটা আরামসে এই বক্সটাতে এটে যাবে। দেখি মা আসুক, তারপরে মাকে জিনিসটা দেখাই, মায়ের কিরকম লেগেছে দেখি। মায়ের কিছু রান্না হচ্ছে, কাবলি চানা দিয়ে পনির আর কচুরি।
এটা হচ্ছে পনির, এখন ভাজা হচ্ছে। আর এটাতে আছে কাবলি চানা। চলো বন্ধু, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা খুব জলদি নতুন ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।